আসসালামাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি একটা ডাব নিয়েছি, কচি ডাব, একদম ফুল ডাব। ডাবটা সাইজে দেখতে বড় হলেও এটা ফুল ডাব। ডাবটাকে কেটে পানিটা খাওয়া হয়ে গেছে। এবার আমি ডাবটাকে মাখা করব। এই যে মাছ বরাবর ফেরেও নিয়েছি দেখুন। এবার হেঁসো দিয়ে কেটে নেব, যেগুলো মাখা করব সেগুলো নিব, আর বাদ বাকিগুলো নেব। ডাবটাকে এবার হেঁসো দিয়ে কেটে নেব। ভেতরটা খুব সুন্দর নরম, আর এই নরম অংশগুলোই ভালো লাগে খেতে। এই যে আমি এই সাইজ করে কেটে নিয়েছি, কেটে একটু ধুয়ে নিব। যে খোসাগুলো এইভাবে খুব সহজে ছাড়ানো হয়ে যাবে। এই যে দেখুন, এবার আমি একটু পিস পিস করে কেটে নেব। যে এরকম করে পাতলা করে কেটে নেব, যে হামাম দিস্তায় রেখে দেবো। আপনারা চাইলে পাটা নোড়াতেও করে নিতে পারেন, আমি হামাম দিস্তাতেই ছেঁচে নেব। আমি হামাম দিস্তাতে অল্প অল্প করে ডাবগুলো ছেঁচে নেব, নাহলে হামাম দিস্তা থেকে লাফিয়ে সব পালিয়ে যাচ্ছে। দেখুন কিছুটা আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এই যে একটা প্লেটে রেখে দেব, বাদ বাকিগুলো ছেঁচে নেব এইভাবে। ডাবের সঙ্গে দুটো দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ পুড়িয়েও দিতে পারেন, আমি কাঁচামরিচটাই দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে খেতেও খুবই ভালো লাগে। এখানে দুটো মতো তেঁতুল নিয়েছি, তেঁতুলটা গুলে নিলাম। তেঁতুল গোলাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু, সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু দিয়ে দেবো সরিষার তেল। এবার ডাবটাকে ভালো করে মেখে নেব। দেখুন রেডি হয়ে গেল আমার ডাব মাখা। ডাব মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর ডাবটা যে কাটার পরে ধুয়েছি বলে দেখুন একটু একটু পানি আছে, আর এটার জন্য খেতে খুবই ভালো লাগছে। শুকনো শুকনো হলে ভালো লাগবে না, এটা অসাধারণ খেতে ডাব মাখাটা। আমি এবার ডাব মাখাটা ডাবেই তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু রেডি হয়ে গেল আমার ডাব মাখা। ডাব মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ডাব মাখা করে খেয়ে দেখবেন, কিন্তু ফুল ডাব মাখা করবেন। একটু বড় ডাব হলে কিন্তু ততটাও ভালো লাগবে না, তবে ফুল ডাব মাখা করে খেলে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।